নমস্কার বন্ধুরা, নমিতা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি আলু দিয়ে লাল ঝোলে খাসির মাংস রান্না। দেখুন, আমি এইখানে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর আলু কেটে নিয়েছি। এইখানে মশলাও রেডি করে নিয়েছি। আমি এরপরে মাংসটাতে এই দেখুন, আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ, সরষের তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি টক দই। আমি এইটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখুন, আমার ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এরপরে আমি ভালো করে ঢাকিয়ে রেখে দেবো একটু। এইদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। দেখুন, কড়াইটা গরম হয়ে গিয়েছে। আমি এরপরে দিয়ে দিচ্ছি সরষের তেল। দেখুন, তেলটা গরম হয়ে গিয়েছে। এরপরে আমি আলুটা ভালো করে ভেজে নেব। আমি আলুটাকে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। এরপরে আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। আমি আলুটাকে ভালোভাবে ভেজে নেব, ঢাকা দিয়ে দিই। আমি ততক্ষণে এইদিকে মশলাটা বেটে নেব। আমি প্রথমে রসুনটা নিয়ে নিচ্ছি বেটে নেওয়ার জন্য। এই দেখুন, রসুনটা আমার আদা হয়ে গিয়েছে। এর আদাটা বেটে নেব। দেখুন, আদাটাও বাটা হয়ে গিয়েছে। দেখুন, আমার আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে তুলে নেব। এরপরে ওই তেল আছে আর একটু আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। আমি একটু কালার করার জন্য হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি। দেখুন, চিনিটার কালার উঠে গিয়েছে। আমি দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এরপরে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা আমি এরপরে ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজটার সঙ্গে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। এরপরে ভেজে নেবো একটু লাল লাল করে। দেখুন, পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেবো রসুন বাটা। রসুনটাকেও আমি ভালোভাবে ভেজে নেব। দেখুন, এখানে রসুনটাও আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেবো বেটে রাখা আদা বাটা। আদাটাকেও ভালো করে আমি কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প পরিমাণ মতো। আর এইখানে দেখুন, আমি জলে একটু গুলিয়ে রেখেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটাকে আবারও আমি ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এই মাখিয়ে। দেখুন, আমি
মাংসটা দিয়ে দিয়েছি, এরপরে ভালোভাবে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে আমি ভালোভাবে কষিয়ে নেব। আবারও একবার নাড়িয়ে নেব। মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি, আবারও একবার নাড়িয়ে নেব। দেখুন মাংসটার আমার তেল ছেড়ে গিয়েছে। এরপরে আমি ঠান্ডা জল না দিয়ে একটু গরম পানি দিয়ে দিচ্ছি। দেখুন জল দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে 15 মিনিট রেখে দিচ্ছি। এখন আলুটা দেবো না, আমি একটু পরেই দেবো, যেহেতু আলুটা ভাজা হয়ে আছে, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই একটু পরেই দেবো। 5 মিনিট করে ফিরে এলাম। দেখুন মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। আলুটা দিয়ে আর আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। ফিরে এলাম আবার 5 মিনিট পরে। দেখুন আমার আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে আমি অফ করে দিচ্ছি। দেখুন মাংসটার কত সুন্দর কালার হয়েছে। তো বন্ধুরা, আমার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।